একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, প্রাণ বাঁচান, সুন্দর পরিবেশ গড়ে তুলুন। হাওড়া জেলার পোদরা সত্যেন বোস রোড পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি। মানুষের সুস্থতা, সমাজের কল্যাণ, সবুজ পরিবেশ। হাওড়া জেলার সমস্ত জায়গায়, যেমন চিলড্রেন পার্ক, খেলার মাঠ, সরকারি জায়গা, নিজস্ব জায়গা, বৃদ্ধাশ্রম, শ্মশান, কবরস্থান, মন্দির, মসজিদ, সমস্ত জায়গায় বৃক্ষরোপণ এর উদ্যোগ। শ্রী হরেন পাত্র তিনি জানান, গঙ্গা পরিষ্কার থেকে শুরু করে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার। বিভিন্ন ধরনের গাছ জায়গায় বসিয়ে ফুল ফল, ছাওয়া, অক্সিজেন, এক সুন্দর পরিবেশ ও সমাজের কল্যাণ করিতে পারিব। দেখুন, আমার উদ্দেশ্যটাই হচ্ছে সমাজ সেবা করার কাজ। আমি লক্ষ্য হচ্ছে সমাজ সেবা করা। আমি কর্ম করি, কাজ করি, আর যেটুকু আয় করি সেটা আমি সমাজের, এটা আমার নেশা বলতে পারেন, আমি সমাজ সেবা করি। এখন আমরা 2024-এ 1 লক্ষ গাছ বিলি করছি। শাল, সেগুন, মেহগনি, আম, কাঁঠাল, জাম, শিশু, চন্দন, অর্জুন গাছ বিলি করছি। 18-19 সালে আমরা করেছি 45,000 গাছ বিলি করেছি আমরা। এছাড়া স্যানিটাইজ করা, করোনার সময় আমরা 1 মাস ধরে আন্দুল থেকে বাদাইতলা পর্যন্ত টোটাল এলাকা ঘুরে ঘুরে স্যানিটাইজ করেছি। 10 টনের বেশি চাল, আলু, ডাল এসবগুলো মানে অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। তারপরে মাস্ক বিলি করেছি 14,000-এর মতন। এগুলো সব আমাদের কাছে রেকর্ডিং আছে। গঙ্গা দূষণ, গঙ্গার যা অবস্থা এখন, যা অবস্থা, তাতে গঙ্গার যদি আমরা পরিষ্কার না করি, সমস্ত মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের খুবই বিপদ। আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো না। এই গাছ যেমন সুস্থ রাখবে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও যেমন সুস্থ রাখবে, গঙ্গাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে পারবো। পরবর্তীকালে দাদা আপনার আর কি কি প্রকল্প আছে? এরপরে প্রকল্প আছে, এই 11 তারিখে আমাদের 1 লক্ষ গাছ কমপ্লিট হবে। ওই দিনকে আমরা একটা অনুষ্ঠান করবো এখানে, যে আমরা 1 লক্ষ গাছ কমপ্লিট করলাম। তারপরে আমাদের একটা নতুন আর একটা প্রকল্প আছে, যেসব পুকুরগুলো সরকারি পুকুর আছে, সেই পুকুরগুলোকে, যে পুকুরগুলো বুঝে আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে এই পুকুরগুলো পরিষ্কার করুন। আমরা কিছু মাছ ছেড়ে দেবো, মাছ কিনে ছাড়বো, সেই মাছটা আপনারাই বিক্রি করুন, আপনারাই খান, কিন্তু আবার সেই পুকুরের মাছটা বিক্রি করে আরও একটা মাছ ছেড়ে দিন। যদি 5,000 টাকার মাছ আপনার ছেড়ে দিই, ওই মাছটা আপনার 5 লাখ টাকার মাছ, 2 লাখ টাকার মাছ হবে। এই 2 লাখ টাকা থেকে আপনি 5,000 টাকার মাছ ছাড়ুন, আর সমাজকে একটু কম দামে মাছগুলো বিক্রি করুন। তাতে আপনারও মঙ্গল হবে, মাছটাও বিক্রি হবে, আপনার পুকুরটাও ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দাদা, এই সমাজ সেবা করতে গিয়ে একটা তো বিশাল অঙ্কের টাকা খরচা হচ্ছে, সেইটা কিভাবে অ্যারেঞ্জ করছেন? আমি যে মাইনে পাই, শুধু আমরা 3জন ডাইরেক্টর, কোম্পানি পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের 3জন ডাইরেক্টর আমরা আছি। 3জনে যা মাইনেটা পাই, খুব অল্প পয়সায় আমরা নিজেরা চালাই, কোনো রকম আমাদের কোনো খরচা নেই। তো সেই পয়সাটা নিয়ে আমরা এই পয়সাগুলো খরচা করি, এই সমাজসেবার কাজ করি। এটা এই এলাকার সমস্ত মানুষ জানে। আমরা এগুলো করতে একটা আমাদের আমরা ঈশ্বর ভক্ত লোক, আমরা হিন্দু মুসলমান আমরা ভাবি না, আমরা সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। কত বছর ধরে করে আসছেন? এটা আমি 2018 সাল থেকে করে আসছি। 2018 সাল থেকে আমরা আয় করি, বছরে 1-2বার আমরা একটু বাইরে যাই, ঘুরে আসি, এই কাছাকাছি পুরী টুরি একটু ঘুরে আসি। তারপরে আমরা এই কর্ম করি, সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা কর্ম করি, নিজেরা হাতে কাজও করি, নিজেরা অফিসও চালাই, আবার নিজেরা এই সমাজ সেবায় আমরা। ভবিষ্যতে দুস্থ মানুষদের জন্য কিছু করার পরিকল্পনা আছে? খুব চিন্তা ভাবনা আছে। আমার একটা জমি আছে, অনেক কম পয়সা কিনেছিলাম। সেই জমিটায় আমার একটা বড় একটা মন্দির করব। মন্দির আমি অনেক করেছি, কিন্তু ওটা আমি একটা মন্দির করব। ওখানে শিশুদের জন্য, অনাথ শিশুদের জন্য
যেসব বদমাইশ লোক তার মা বাবাকে বাইরে বার করে দেয়, বৃদ্ধাশ্রম, সেটা আমি যদি ঠাকুর চায় সেটা আমার করার খুব ইচ্ছা আছে, তা আমি করব। ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে কর্ম করছি আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই কর্ম করে যেতে পারি। আর গঙ্গা দূষণটা আমি আপনাদের মাধ্যম দিয়ে সকল মানুষকে আমি বলবো যে আসুন আপনারা গঙ্গা পরিষ্কার করুন, গঙ্গায় ময়লা ফেলবেন না, প্লাস্টিক নেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর যার যা ক্ষমতা, কার যদি কেউ 500 গাছ কিনতে পারে, কেউ 1000 গাছ কিনতে পারে, অনেক সবল ব্যক্তি আছে, তাদেরও টাকা পয়সা, যে টাকা কেউ নিয়ে যাবে না, এখানেই পড়ে থাকবে, ব্যাংকের লকারে পড়ে থাকবে, ব্যাংকে পড়ে থাকবে। আসুন সেই টাকাটাকে আমরা সমাজের জন্য লাগি, গাছ কিনুন, গাছগুলো বিলি করুন, এতে ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আপনার সন্তান, আপনার নাতি পুতি, আগামী প্রজন্ম, ভারতবাসী, গ্রামবাসী, হাওড়া জেলাবাসী, পশ্চিমবঙ্গবাসী সকলকে সুস্থ রাখার জন্য আমরা সকলে মিলে এগিয়ে আসি, নইলে হবে না। অনেকের অনেক পয়সা আছে, টাকা পয়সা, অনেক কোম্পানি আছে, অনেক বড় বড় দোকানদার আছে, তারা আসুন, এগিয়ে আসুন। বেশি নয়, আমি যেমন 1 লক্ষ লাগাচ্ছি, আপনারা 5000, 2000, 10,000, 20,000 করে লাগান, গাছ লাগান, তাতে আগামী দিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাহলে এই টাকাগুলো না যদি লাগান, আগামী দিনে নার্সিংহোম খেয়ে নেবে, ওষুধে খেয়ে নেবে টাকা দাদা, পয়সা। আমার একটা শেষ প্রশ্ন আছে, সেটা হলো এই সমস্ত সমাজসেবামূলক কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সেরকম কি আপনার লাইফে এখনো পর্যন্ত কিছু এসেছে? হ্যাঁ, এরকম ধরনের বাধা এসেছে, অনেক বাধা এসেছে এরকম, কিন্তু সেই বাধাকে আমি বাধা অতিক্রম করে বেরিয়ে গেছি। কেন, সমাজের মানুষ আমাকে চেনে, এখানে এলাকার লোকেরা জানে, এখানে অনেক ক্লাব আছে আমার খুব ভালোবাসে, এলাকার লোকেরা ভালোবাসে, হিন্দু মুসলমান মিলে আমাকে ভালোবাসে সকলে, যার জন্য এইসব বাধাগুলো আমাকে আটকাতে পারেনি, যার জন্য আমি কাজ করে বেরিয়ে যাচ্ছি। ওরা আটকায়, চেষ্টা করে, আমি আমার কাজ করে বেরিয়ে যাই। আজকে আমার এই 3টে হপ্তাহে প্রায় 65,000 গাছ বিলি করে দিয়েছি, আর 35,000 গাছ বিলি হবে। সামনের রবিবার আমাদের 20,000 গাছ বিলি হবে, আর 15,000 থাকবে, ওর সঙ্গে আরও 5,000 7,000 বাড়িয়ে এখানে লোকালে আমরা ক্যাম্প করে কিছুটা দেব, বাকি গাছটা আমরা আরও দূরে দূরে বিলি করে দিয়ে আসবো। আপনার নাম আছে? আমার নাম হরেন পাত্র, দক্ষিণ পাড়া, দক্ষিণ থানামকুয়া বাসিন্দা আমি। পোদরা খেয়াঘাটে আমার কারখানা, এখানেই আমি থাকি, এখানেই কাজ করি।